হ্যাঁ মনসুর, কেমন আছিস তুই? আমি ঠিক আছি, তুই কেমন আছিস? ভালোই আছি। আর শোন, তোর প্লেনের টিকিট আর ভিসা পাঠিয়ে দিয়েছি। থ্যাংক ইউ ভাই। তাড়াতাড়ি আসিস। হ্যাঁ ভাই, পৌঁছে যাবো। দাদা, তুমি এখানে বসে আছো? দুবাই থেকে মনসুরের ফোন এসেছিল, তাড়াতাড়ি যেতে বলছে। ও ভিসা আর টিকিট পাঠিয়ে দিয়েছে, তাড়াতাড়ি যেতে এত বলছে। দূরে যাওয়ার প্রয়োজন আছে? তুই তো এখানেও চাকরি করতে পারিস। এখানে একটা কাজ শেষ করে আরেকটা কাজ পেতে অনেকটা সময় লেগে যায়, কিন্তু দুবাইতে ওরকমটা নয়। ওখানে কনস্ট্রাকশনের ভালো স্কোপ আছে। আর আমি এজেন্টের মাধ্যমে তো যাচ্ছি না, মনসুর আমাকে ডাকছে বলেই তো ওখানে যাচ্ছি। সুমতির এই অবস্থায় তুই যদি ওখানে যাস, এটা কি ঠিক হবে? দিদির কিচ্ছু হবে না, সবকিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমিও এই অবস্থায় দিদিকে ছাড়তে চাইছি না, একেবারে ইচ্ছে করছে না, কিন্তু তুমি আছো তাই যাওয়ার কথা ভাবলাম। মামা, তুমি চলে গেলে আমার সাথে কে খেলবে? আমি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো ছোট। হ্যাঁ। আচ্ছা, আসার সময় তোর জন্য কি একটা আনবো? সুপারম্যান টয়। ওকে। আনন্দ, আরে আসুন আসুন। মনসুর দাদা ভিসা পাঠিয়েছে, তুমি দুবাই যাওয়ার জন্য প্রস্তুত হও। বিদেশ যাওয়ার জন্য ভাগ্য প্রয়োজন হয়। ভাগ্যের প্রয়োজন হয় না, শুধু মনসুরের মতো বন্ধুর প্রয়োজন হয়। যদি ও না থাকতো তাহলে আমি ম্যাপেই দুবাইটা দেখতাম। আমি শুধু এটুকুই বলতে চাই যে 10 দিনে একবার মাত্র ফোনে ওর গলা শুনি। ওকে মনে পড়লে ওর ছবি দেখে নিই। জানি না কবে আবার দেখা হবে। মা তার ছেলেকে দেখতে চায়, বোন তার দাদাকে দেখতে চায়, আপনি আপনার শালাকে দেখতে চান, আর আমি আমার বন্ধুকে দেখতে চাই। আমরা সবাই মনসুরকেই দেখতে চাইছি। দিদি, আমি একটা ভালো চাকরির জন্য যাচ্ছি। তোমায় এই অবস্থায় ফেলে রেখে যেতে একেবারেই মন চাইছে না, কিন্তু আমায় যে যেতেই হবে। আমি যখন ফিরে আসব তখন যেন আগের মতো তোমার মধুর সুরেই বাড়ি ভরে ওঠে। তোমার এই হাসি মুখটা আজীবন আমার মনে থাকবে দিদি। আমায় আশীর্বাদ করো। চলে আয় এইদিকে। আচ্ছা। কি হলো, হাঁপিয়ে গেলি নাকি? হাই। হাই। এই হলো আমার রাজমহল। আয়। কি স্বামীজি? হ্যাঁ শাঁখ ঘোরাচ্ছ নাকি? মনসুর, তুমি এসো এসো। ইনি হলেন স্বামীজি ফ্রম চেন্নাই। তোমার সেই গ্রামের বন্ধু তাহলে এসেই গেছে। এই সকাল থেকে এই শঙ্কটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখছি, বারবার উত্তর দিকই দেখাচ্ছে। উত্তর দিক কিন্তু অনেক কিছুই মিন করে। উত্তর দিক মানে বন্ধু এসে গেছে তো। আরে আমি তো বলেছিলাম যে সকালেই আসবে, তুমি ইয়ার কি করছো নাকি? যা তো ব্রাদার, আমি হলাম নারায়ণ স্বামী। ফ্যামিলি সব গ্রামে থাকে, আমি এখানে একটা রেস্টুরেন্টের কিচেনে কাজ করি। হ্যাঁ, রান্না করে। জ্যোতিষে খুবই বিশ্বাস করি। দেখো, আমি তোমার ভবিষ্যৎ নিয়ে কিছু কথা বলতে চাই। তোমার লাইফে একটা সুন্দরী মেয়ে আসতে চলেছে। কি বলছো? ও সবেমাত্র গ্রাম থেকে এসেছে, তোমার কথা শুনে ও পালিয়ে না যায়। আমার কথা মিলিয়ে নিও, মেয়েটাই কিন্তু ওর জীবন বদলে দেবে। ওয়েলকাম ওয়েলকাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই নাও নাও, জীবনে আর কিছু থাক না থাক, কফি খেতেই হবে। এই আনন্দ, ও হলো সুন্দর। হ্যালো। আমাদের কখন খিদে পেতে পারে, আমরা কি খাবো, কখন খাবো, সব ওই দেখে। এই অনলাইনে ফোনের বিল দেওয়া, ইলেকট্রিক বিল দেওয়া, সবকিছু ওই দেখে, সবকিছু ওই আরে সামলায়। রে রে, আনন্দ ভাবতে শুরু করবে যে নিজের টাকা থেকে আমি সবকিছু করি। হ্যাঁ, এরা সব দেয়, আমি বাকিটা করে দিই। আপাতত আমার কোম্পানিতে একটা সমস্যা চলছে, তাই স্যালারি পাচ্ছি না এই মুহূর্তে। ভিসাটা রয়েছে, তাই চাকরিটা ছাড়তে পারছি না। এখানে কি তোমরা তিনজনই থাকো? এখানে আরেকজনও আছে। তুই হ্যাঁ, যখন হ্যাঁ। সকালে উঠবি তখন তুই তাকে অবশ্যই দেখতে পাবি। এখন কোথায় আছে? সবার দিন সকাল থেকেই শুরু হয়, কিন্তু ওর দিন শুরু হয় রাত থেকে। জেমস। এইসব চায়নার মাল, সব ব্র্যান্ডেড কোম্পানির, সব ডুপ্লিকেট আইটেম আছে। 30%। আমার কথা শোনো, চায়না থেকে তুমি এনেছিলে তো, তাহলে মার্কেটে কেন তুমি দিচ্ছ না? রিস্ক। আমার জন্য 30%। মনে হলে দাও, আর নাহলে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। তাহলে ঠিক আছে, ডিল ডান। জেমস, একটু বাইরে এসো তো। ফাতিমা, পরিচয় করাই। হ্যাঁ। ইনি হলেন জেমস। নমস্কার। নমস্কার। ফাতিমা আর আমি বিয়ে করে নিয়েছি। ও আমার জন্য নিজের বাড়ি ছেড়ে এসেছে। মাথা গোজার একটা জায়গা হচ্ছে না ভাই, তোমাকে এবার সাহায্য করতে হবে জেমস।
নো প্রবলেম, তোর একটা নতুন জীবন শুরু হলো। আমি যতটুকু করতে পারি নিশ্চয়ই ঠিক আছে করব। ভাই। গোপাল স্যারকে বলে একটা ঘরের ব্যবস্থা করছি, তোমরা দুজন ওখানে থেকে যেও। হ্যালো হ্যালো দাদা, আমি আনন্দ বলছি। ঠিকঠাক পৌঁছেছিস তো? আমি ঠিকঠাক পৌঁছে গেছি দাদা। ওখানে সবাই কেমন আছে? সব ঠিক আছে এখানে। মনসুর আছে নাকি ওখানে? হ্যাঁ দাদা, 1 মিনিট, এক্ষুনি দিচ্ছি। শোন, দাদা ফোন করেছে। হ্যালো, হ্যাঁ দাদা, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। এত দূরে গেল তো তাই চিন্তা হচ্ছে। ওকে নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি তো আছি নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওকে দাদা, ওকে ওকে। চল ভাই, লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ চল। যখন প্রথমবার এসেছিলাম আমি ভোর 4টেতে আর উঠতাম। 4টের সময় উঠে তুমি কি করতে? 4টের সময় উঠে 4:30 আবার ঘুমিয়ে পড়তে। কি আর করতাম, দুবাই মীন রাশি, সেই জন্যই। কি বললে? এখন কি শহরের রাশিও দেখতে শুরু করেছো নাকি? অবশ্যই, ইন্ডিয়া হলো কন্যা রাশির, তাই সব জায়গায় কন্যারাই রাজ্য করে। দেখো, সমুদ্রের মাছেদের দিনরাত বলে কিছুই হয় না, আর দুবাই তো সেই রকমই। সেই জন্যই দুবাই মীন রাশি। কেমন লাগলো? তুমি কি নিজেকে খুব বড় জ্যোতিষী মনে করো নাকি? দেখুন, এই শহরে আমি প্রথমবার ইন্টারভিউর জন্য যাচ্ছি, একটু ভালো কিছু বলুন না। আরে আমি তো বললাম তোমার ভালো সময় আসতে চলেছে, রাহুকাল আসার আগে বেরিয়ে যাও। হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। হ্যাঁ জেমস, আসো। এই যে আমার বন্ধু, ও কালকে এখানে এসেছে। হ্যালো। ওর চাকরির জন্য গোপাল স্যারের সঙ্গে একটু কথা বলতে চাই। ওকে, এক কাজ করো, তোমরা দুজন নাসিরের হোটেলে চলে এসো। গোপাল স্যার ওখানেই আসবেন। আচ্ছা। স্যারের সাথে তোমার সম্পর্কে কথা বলবো। Thank you so ঠিক much. আছে, ওকে ভাই। অল দি বেস্ট। এই গোপাল স্যারকে? দুবাইয়ের সবচেয়ে পুরনো ব্যবসায়ী হলেন এই গোপাল কৃষ্ণন। এই শহরের বিশিষ্ট ব্যক্তিদের উনি চেনেন। এখানকার কোটিপতি ব্যবসায়ীদের ব্যবসা উনিই সামলান। উনি সবসময় বাইরেই থাকেন, তবে মাঝে মধ্যে ব্যবসার কাজে এখানে আসেন। আমাদের জেমস গোপাল স্যারের খুব কাছের, তবে মানুষ হিসেবে গোপাল স্যার সত্যিই খুব ভালো। শোন, তুই রিসেপশনে গিয়ে বস, আমি এক্ষুনি চেক নিয়ে আসছি। আচ্ছা। ব্লাইন্ড ফুরি। কি হলো? হ্যাঁ, কি দেখছিস? ব্লাইন্ড ফুরি লেখা আছে। এরা কি সবাই অন্ধ নাকি? এরা সবাই অন্ধ। এখানকার হোটেলেই তো গান গায় এরা। ভাই, আমাদের জেমসি ওদের সুযোগ করে দিয়েছে। যখন এদের প্রোগ্রাম স্টার্ট হয়, রেস্টুরেন্ট পুরো হাউসফুল হয়ে যায়। তাই? আচ্ছা, এদের প্রোগ্রাম কি আমি দেখতে পারি? তুই দেখতে পারবি না। বৃহস্পতি, শুক্র, শনি 3 দিনই প্রোগ্রাম হয়। সিঙ্গারের গলা খারাপ হওয়ার জন্য ও এখন হসপিটালে অ্যাডমিট, আমাদের জেমসি ও বল। আচ্ছা। হ্যাঁ, এখন তুই চল রেস্টুরেন্টে যাই। পূর্ণিমার সাথে দেখা চুপ করতে কর, যাচ্ছিস? তুইও না। না। হ্যাঁ?